দ্বিতীয় পর্বে আপনাদের শ্লোক 20 থেকে আরম্ভ করা হচ্ছে, আপনারা শ্রবণ করুন। শুকুতা খাইলে সেই আম হইবে নাশ, এই স্নেহ মনে ভাবি প্রভুর উল্লাস। ঐকান্তিক স্নেহের বশে তিনি মনে করেছিলেন যে শুকুতা খেলে সেই আমের নিরাময় হবে। দময়ন্তী দেবীর স্নেহের কথা মনে মনে চিন্তা করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। প্রিয়েন সংগ্রথ বিপক্ষ সন্নিধা কৃপাহিতাং বক্ষসি পিবরন্তি পিবরন্তনি সজন্য কাচিদিজৌ জলাবিলাং বসন্তি প্রেমনি গুণানবসন বস্তুনি। কোন প্রিয়জন মালা গেতে বিপক্ষ সপত্নী সন্নিধানে, কোন উন্নত স্তনে যুক্ত বক্ষে অর্পণ করলে তিনি পঙ্কিল বলে তা পরিত্যাগ করেননি। কেননা জড় বস্তুতে গুণ সকল থাকে না, প্রেমেই থাকে। এই শ্লোকটি ভারবী রচিত কিরাতার্জুনীয় থেকে উদ্ধৃত। ধনিয়া মহরীর তণ্ডল গন্ডা করিয়া নাড়ু বান্ধিয়াছে চিনি পাক করিয়াম। ধনে এবং মৌরি গুঁড়ো করে চিনিতে পাক করে দময়ন্তী দেবী নাড়ু বানিয়েছিলেন। চণ্ডীখণ্ড নাড়ু আর আম পিত্তহর পৃথক পৃথক বান্ধি বস্ত্রের কুথলি ভিতর। আম পিত্ত নাশকারী শুষ্ক আদার নাড়ু বানিয়ে তিনি পৃথক পৃথক ভাবে ছোট ছোট কাপড়ের থলিতে সেগুলি বেঁধে রেখেছিলেন। কলি সন্ধি, কলি চূর্ণ, কলি খণ্ডয়ার কত নাম লইব শত প্রকার আচার। তিনি কলি সন্ধি, কলি চূর্ণ, কলিখণ্ড এবং শত শত প্রকার আচার বানিয়ে দিয়েছিলেন। সে সবের নাম গণনা করে শেষ করা যায় না। নারিকেল খণ্ড নাড়ু আর নাড়ু গঙ্গা জল, চিরস্থায়ী খণ্ড বিকার করিলা সকল। তিনি নারকেলের নাড়ু, গঙ্গা জল নাড়ু ইত্যাদি বহু প্রকার দীর্ঘস্থায়ী শর্করাজাত খাদ্যদ্রব্য বানিয়ে দিয়েছিলেন। চিরস্থায়ী ক্ষীর সার, মন্ডাদি বিকার, অমৃত কর্পূরাদি অনেক প্রকার তিনি বহুদিন ধরে রেখে দেওয়া যায় সেরকম ক্ষীর সার। দুধ এবং ননি থেকে তৈরি নানা প্রকার মিষ্টি, অমৃত কর্পূরাদি নানা প্রকার উপাদেয় খাদ্যদ্রব্য বানিয়ে দিয়েছিলেন। শালিকা চুটি ধান্যের আতবে চিড়া করি, নূতন বস্ত্রের বড় কুথলি সব ভরি। তিনি শালি ধানের আতবে চিড়া করে নূতন কাপড়ের বড় বড় ঝোলায় সেই সব ভরে দিয়েছিলেন। কতেক চিড়া হরম করি ঘৃতেতে ভাজিয়া, চিনি পাকে নাড়ু কয়লা কর্পূরাদি দিয়াম। তিনি চিড়া দিয়ে ঘিয়ে ভেজে ফুলিয়ে তারপর চিনিতে পাক করে কর্পূরাদি দিয়ে নাড়ু তৈরি করেছিলেন। শালি ধান্যের তণ্ডল ভাজা চূর্ণ করিয়া ঘৃত সিক্ত চূর্ণ কয়লা
চিনি পাক দিয়াম। কর্পূর মরিচ লবঙ্গ এলাচির রসবাস চূর্ণ দিয়া নাড়ু কয়লা পরম সুবাস। শালি ধানের চাল ভেজে তা চূর্ণ করে ঘিয়ে ভিজিয়ে তারপর চিনিতে পাক করে কর্পূর গোলমরিচ লবঙ্গ এলাচি এবং অন্যান্য মশলার গুঁড়া মিশিয়ে পরম সুগন্ধযুক্ত নাড়ু তৈরি করেছিলেন। শালি ধানের কই পুন ঘিতেতে ভাজিয়া চিনি পাক ওকড়া কয়লা কর্পূরাদি দিয়াম। শালি ধানের খই পুনরায় ঘিয়ে ভেজে চিনিতে পাক করে তাতে কর্পূর আদি দিয়ে উড়খা বা মুড়কি তৈরি করেছিলেন। ফুট কলাই চূর্ণ করি ঘিতে ভাজাইল চিনি পাকে কর্পূরাদি দিয়া নাড়ু কইল। ফুট কলাই চূর্ণ করে ঘিয়ে ভেজে চিনিতে পাক করে কর্পূরাদি দিয়ে তিনি নাড়ু তৈরি করেছিলেন। ওইতে না জানি নাম এ জন্মে যাহার, ওইছে নানা ভক্ষ দ্রব্য সহস্র প্রকার। দময়ন্তী দেবী যে হাজার হাজার রকম অত্যন্ত উপাদেয় খাদ্যদ্রব্য বানিয়েছিলেন তাদের নাম আমি এ জন্মে বলে শেষ করতে পারবো না। রাঘবের আজ্ঞায়ার করেন দময়ন্তী, দুয়ারে প্রভুতে স্নেহ পরম ভক্তি। রাঘব পণ্ডিতের আদেশে তার ভগ্নী দময়ন্তী দেবী এই সমস্ত খাদ্যদ্রব্য তৈরি করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি তাদের দুজনেরই পরম স্নেহ এবং ভক্তি ছিল। গঙ্গা মৃত্তিকায়ানি বৎসেতে ভাজি ভানি ছানিয়াম পাপড়ি করিয়া দিলা গন্ধদ্রব্য দিয়া। গঙ্গা মাটি গুঁড়ো করে তা কাপড়ে ছেঁকে তাতে গন্ধদ্রব্য মিশিয়ে দময়ন্তী দেবী পাপড়ি ছোট ছোট গুলি করে দিয়েছিলেন। পাতল মৃৎ পাত্রে পাতল মৃৎ পাত্রে সন্ধানাদি ভরি আর সব বস্তু ভরে বস্ত্রের পুতলি। আচার অন্যান্য অনুরূপ কিছু দ্রব্য তিনি পাতলা মাটির পাত্রে ভরে দিয়েছিলেন এবং অন্য সমস্ত দ্রব্য তিনি কাপড়ের ঝুলিতে ভরে দিয়েছিলেন। সামান্য ঝালি হইতে দ্বিগুণ ঝালি কয়লা পারিপাটি করি সব ঝালি ভরাইলাম। ঝালি বান্ধি মোহর দিল আগ্রহ করিয়া, তিন বঝারি ঝালি বহে ক্রম করিয়াম। ছোট ঝালি থেকে তিনি দ্বিগুণ বড় ঝালি করলেন এবং তারপর পরিপাটি করে সমস্ত ঝালিগুলি ভরলেন। ঝালি বেঁধে সেগুলি তিনি মোহরের ছাপ দিয়ে বন্ধ করে দিলেন এবং তিনজন বাহক সেই ঝোলাগুলি ক্রম করে বয়ে নিয়ে যাচ্ছিল। সংক্ষেপে কহিল এই ঝালির বিচার, রাঘবের ঝালি বলি বিখ্যাতি যাহার। রাঘবের ঝালি বলে বিখ্যাত এই ঝালির কথা আমি সংক্ষেপে বর্ণনা করলাম। ঝালির উপর মুন্সিবু মকরধ্বজ কর, প্রাণ রূপে ঝালি রাখে হয়া তৎপর। এই সমস্ত ঝালির তত্ত্বাবধায়ক ছিলেন মকরধ্বজ কর। তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে তার প্রাণের মতো এই সমস্ত ঝালিগুলি আগলে রাখছিলেন। এই মতে বৈষ্ণবে সব নীলা চলে আইলা, দৈবে জগন্নাথের সেদিন জল নিলাম।
এই মতে বৈষ্ণব সব নীলাচলে আইলা, দৈবে জগন্নাথের সেদিন হইল জল নিলাম। এইভাবে সমস্ত বৈষ্ণবেরা নীলাচলে এসে পৌঁছলেন। দৈবক্রমে তিনি সেই দিনটি ছিল জগন্নাথ দেবের জল লীলা উৎসবের দিন। নরেন্দ্রের জলে গোবিন্দ নৌকাতে চড়িয়াম, জল ক্রীড়া করে সব ভক্তগণ লয়াম। সেই দিন গোবিন্দদেব নৌকায় চড়ে নরেন্দ্র সরোবরের জলে সমস্ত ভক্তদের নিয়ে জল ক্রীড়া করছিলেন। সেই কালে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নরেন্দ্রে আইলা দেখিতে জল কেলি রঙে। সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে নরেন্দ্র সরোবরে জগন্নাথ দেবের জল কেলি দেখতে এলেন। সেই কালে আইলা সব গৌড়ের ভক্তগণ, নরেন্দ্রতে প্রভু সঙ্গে হইল মিলন। সেই সময় বঙ্গদেশের সমস্ত ভক্তরা সেখানে এসে পৌঁছলেন এবং নরেন্দ্র সরোবরে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাদের মিলন হল। ভক্তগণ পরে আসি প্রভুর চরণে, উঠায়া প্রভু সবারে কয়লায়া লিঙ্গনে। সমস্ত ভক্তরা তৎক্ষণাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে এসে পতিত হলেন এবং তাদের সকলকে উঠিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের আলিঙ্গন করলেন। গৌড়ীয় সম্প্রদায় সব করেন বিকীর্তন, প্রভুর মিলনে ওঠে প্রেমের কন্দন। গৌড়ের ভক্তরা সবে কীর্তন করতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাদের মিলনের ফলে প্রেম জনিত ক্রন্দনের রোল উঠল। জল ক্রীড়া বাদ্য গীত নর্তন কীর্তন, মহাকলাহল তীরে চলিলে খেলন। শ্রী জগন্নাথ দেবের জল ক্রীড়া উপলক্ষে তীরে বাদ্য গীত নর্তন এবং কীর্তন সহকারে মহাকলাহল হচ্ছিল এবং শ্রী জগন্নাথ দেব জলে খেলা করছিলেন। গৌড়িয়া সংকীর্তনে আর রোদন মিলিয়াম, মহাকলাহল হইল ব্রহ্মাণ্ড ভরিয়াম। বঙ্গদেশ থেকে আগত শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের সংকীর্তন আর ক্রন্দনের শব্দ মিলে ব্রহ্মাণ্ড ভরে মহা কোলাহল হল। সব ভক্ত লয়া প্রভু নামিলেন জলে, সবালয়া জল ক্রীড়া করেন কুতূহলে। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে জলে নামলেন এবং মহা আনন্দে তাদের সকলকে নিয়ে জল ক্রীড়া করতে লাগলেন। প্রভুর এই জল ক্রীড়া দাস বৃন্দাবন চৈতন্য মঙ্গলে বিস্তারী করিয়াছেন বর্ণন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই জল ক্রীড়া বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থে বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। পুনইয়া বর্ণিলে পুনরুক্তি হয়, ব্যর্থ লিখনে হয় আর গ্রন্থ বাড়য়। এভাবে তা পুনরায় বর্ণনা করলে পুনরুক্তি হয়, তার ফলে অনর্থক লিখে গ্রন্থের আয়তন বৃদ্ধি হয়। জল লীলা করি গোবিন্দ চলিলায়া লয়, নিজগণ লয়া প্রভু গেলা দেবালয়। জল লীলাম করে গোবিন্দদেব তার আলয়ে ফিরে গেলেন এবং চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে মন্দিরে গেলেন। এখানে যে গোবিন্দ বিগ্রহের কথা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে শ্রী চৈতন্য
শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ। যখন শ্রী জগন্নাথ দেবকে কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তখন বিজয় বিগ্রহ নিয়েই যাওয়া হয়, কেননা জগন্নাথ দেবের বিগ্রহ অত্যন্ত বিশাল এবং অত্যন্ত ভারী। জগন্নাথ মন্দিরের বিজয় বিগ্রহের নাম গোবিন্দ। নরেন্দ্র সরোবরে জল কিলা লীলার সময় সেই বিজয় বিগ্রহ নিয়ে যাওয়া হয়। জগন্নাথ দেখি পুনঃ নিজ ঘরে আইলাম, প্রসাদ আনায়া ভক্ত গণে খাইলাম। জগন্নাথ দেবকে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ঘরে ফিরে গেলেন এবং প্রসাদ আনিয়ে সমস্ত ভক্তদের খাওয়ালেন। ইষ্ট গোষ্ঠী সবালয়া কতক্ষণ কইলা নিজ নিজ পূর্ব বাসায় সবাই পাঠাইলাম। তারপর কিছু কাল তাদের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের পূর্ব বৎসর তারা যে গৃহে বাস করছিলেন সেই গৃহে পাঠালেন। গোবিন্দ ঠাই রাঘব ঝারি সমর পিলা, ভজন গৃহের কোণে ঝালি গোবিন্দ রাখিলাম। রাঘব পণ্ডিত তার ঝালি গোবিন্দকে দিলেন এবং গোবিন্দ ভজন গৃহের কোণে সেই ঝালি রেখে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় গৌর হরি, জয় হরি বল, জয় রাধে জয় রাধে। আজ এই পর্যন্ত চৈতন্য চরিতামৃতের পাঠ রাখা হলো। আগামী দিনে আবার পরের থেকে আরম্ভ করা হবে। সেই শ্লোক থেকে পুনরায় আপনারা শ্রবণ করবেন। হরি বল, জয় রাধে।